আমাদের দেশে একজন পীর মাজার পূজারী খন্ড, সেই ব্যক্তির নাম হলো পীর সাদিকুর রহমান। তিনি ঘোষণা করেছে যে মিজানুর রহমান আজহারি যদি পাল্লা আমার কাছে দেওয়া হয় 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। যারা দেখেছেন কথা বলে দেখে না। আজকে এই ময়দান থেকে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে জানিয়ে দিতে চাই, মিজানুর রহমান আজহারি কোন দল, কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর একক সম্পদ নয়। মিজানুর রহমান আজহারি বাংলাদেশের সম্পদ। এই বাংলাদেশের অহংকার গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে পরিচিত করে দিচ্ছে আমাদের মিজানুর রহমান আজহারি। আজকে এই ময়দান থেকে বলে দিতে চাই যে পীর সাদিকুর রহমান মিজানুর রহমান আজহারিকে এভাবে মন্তব্য করেছে, তাকে আইনের আওতায় নিয়ে এসে প্রকাশ্যে দিন দুপুরে তার উপর বিচার কার্যকর করতে হবে। আর কার্যকর করতে না পারলে বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের 90% মুসলমান যদি আবার গর্জে উঠে, তাহলে ওই ভণ্ড পীর মাজার পূজারীরা বাংলাদেশের সুযোগ পাবে না, ঠাঁই পাবে না, ভারতের ক্ষমতায় বাধ্য হবে। কথা বলবে কিনা এ ভাই আমার? মিজানুর রহমান আজহারি মাহফিল আজকে দেখুন, আপনি ইউটিউবে দেখবেন, ফেসবুকে কত যুবকেরা যেই সময় ফ্রি ফায়ার খেলতো, সেই সময় যুবকেরা সেটিং করতো, অবৈধ সম্পর্ক করতো, আর তারা পুরো টাইমটা ফেসবুকে লাইভ দেখছে, ইউটিউবে লাইভ দেখছে। কারণ এটা এই আল্লাহ তাআলার ভালোবাসার কথা বলে ঠিক কিনা? তাহলে আমাদের যুবকেরা যে আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আসলে এই কোরআন সমাজের বৈষম্য রাখতে চায় না। আমরা আজকে আলোচনা যে পয়েন্ট সেটি হলো বৈষম্যহীন সমাজ গঠনে আল কোরআনের ভূমিকা। কি বললাম? বৈষম্য থাকবে না। এই কোরআন কিভাবে সমাজ থেকে বৈষম্য দূর করতে চায় আমরা সংক্ষিপ্ত পরিসরে শুনতে চাই। যারা শুনবেন একটু তাকবীর লাগা, লিল্লাহি তাকবীর। ভাইজান আমার জন্য ভাইজান আর বলে লিল্লাহি তাকবীর। ভাই আমার দুঃখের সহিত বলতে হয়, আজকে বলতেই হয়। আপনারা আজকেও অনলাইনে দেখেছেন, সেটা আমাদের মিজানুর রহমান আজহারি ভাই কি যা অপরাধ, দীর্ঘ 5-7 বছর বাংলাদেশের জমিনে তিনি দেশ দাওয়াত দিতে শুধু পারেনি, বরং দেশে থাকতেও পারেনি। কথা বলে দেখে না? আমির হামজা ভাইয়ের কি অপরাধ, কাজী ইব্রাহিমের কি অপরাধ, আমাদের আল্লাহ মাহমুদ হকের কি অপরাধ? আজকে যেই অপরাধের কারণে ওই সময়ে মাহমুদ হক কোরআনের পাখিগুলোকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে বন্দী করে রাখা হয়েছে, সেই ষড়যন্ত্রের এখনো বন্ধ হয় নাই, এখনো পরিষ্কার আছে। কথা বলে দেখে না? আমরা দেখেছি কয়েকদিন আগে আমাদের যুবকের আইডল মিজানুর রহমান আজহারি ভাই আজকে গবেষকদের বক্তব্য হলো মিজানুর রহমান আজহারি শুধুমাত্র বাংলাদেশের সরকার নয়, বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি নয়, এশিয়া মহাদেশের সবচেয়ে বড় জনপ্রিয় ব্যক্তি হলো আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? আজকে এই বড়বাজার জন্মদিনের মাঠে এই ময়দান থেকে আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিয়ে দিতে চাই। এই কোরআন যে সময় নাজিল হয়েছে, এই সময় নাজিল হওয়ার পূর্বে সময়টা ছিল মানে উঁচু নিচু বৈষম্যের অভাব ছিল না। ওই সময়ে চুরি, ডাকাতি, মদ, জুয়া, নারী ধর্ষণ, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, সুদের দ্বারা মহাজন, তার মহাজন থেকে মহাজন হতো। ওই সময়ে জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল লুটতরাজ করা। যারা ইতিহাস জানে কথা বলে ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কে, ওই সভ্যতাকে, ওই জাতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে প্রেরণ করেছেন। একটা সময় যেই সময় রাসূলও দাবি ছিল যাতে করে সমাজে কোনো বৈষম্য না থাকে। কথা বলে ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ছাত্র সমাজ থেকে, যুব সমাজ থেকে একটি সংগঠন দাঁড় করিয়েছিলেন, যার নাম হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল সংগঠনের যেটা মূল উদ্দেশ্য ছিল, জালেম যারা, অত্যাচারীরা, এই অত্যাচারীকে মক্কায় থাকতে দেওয়া যাবে। আর এই মায়ের বক্তব্য না, আপনি আগামীকাল ইতিহাস খুলে দেখবেন, সিরাত বিশ্বকোট, সিরাত ইবনে হিশাম, সিরাতের সরায় আলম সহ
যতগুলো সিরাত গ্রন্থ আছে আপনি সব জায়গায় খুঁজে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হুজুর সংগঠন যার করার উদ্দেশ্য ছিল এটাই যেন আবু জেহেল নামক জালেম শাসক মক্কায় টিকতে না পারে। কথা বলে ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম থেকে রাসূল একটা হাদিস শুনিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা জালেম এবং মাজলুম উভয়কে সাহায্য করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধরে নিলাম যারা মাজলুম, যারা অত্যাচারের শিকার, যারা বালিকা, যারা ভজা, যারা মামলার শিকার, যাদের উপর জুলুম করা, তাদেরকে আমরা সহযোগিতা করলাম, ঠিক আছে, কিন্তু যারা জুলুম করে, জালেমরা, তাদেরকে আমরা সহযোগিতা করলে তো আর জুলুম বাড়বে। কথা বলেন ঠিক না? এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, যেই সমস্ত মাজলুম মানবতান আক্রমণ করে, ওয়ালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আমার রব্বুল আলামিন সেই আয়াত দ্বারা तमाम পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, ওই সময় মাজলুম মানবতান আল্লাহর দরবারে আত্মরাত করেছিল, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আয় আল্লাহ, এই জালিমের হাত থেকে আমাদের রক্ষা করো, এই জালিমের হাত থেকে আমাদের রক্ষা করে এমন একজন মাজলুম, এমন একজন ব্যক্তি আমাদের কাছে পাঠিয়ে দাও যার কাছে গিয়ে আমরা নিরাপত্তা পাবো। আমার ছেলে বলুন ঠিক বলছে না ঠিক? এবার আমার তেমনি ভাবে বিগত 15 বছর আজকে এই তাফসীর করা মাহফিল তেমনি ভাবে আপনারা বাস্তবায়ন করেছেন, যে সমস্ত অতিথির নাম দিয়ে আপনারা বাস্তবায়ন করেছেন, আমার বিশ্বাস এই মাহফিল বাস্তবায়ন করতে চাইলে তাদের আমল হলে এই সমস্ত অতিথির নাম পোস্টার থাকলে মাহফিল বাস্তবায়ন সম্ভব হবে। আমি কি বানায় বললাম? বানায় বলছি ভাই। এই কথা বললাম এই কারণে, যেমনি ভাবে আল্লাহ দরবারে ওই সময়ের মাজলুম মানুষগুলো আত্মনাদ করেছিল, তেমনি ভাবে বিগত 15-16 বছর আমাদের দেশের মাজলুম মানুষগুলো, যেই সমস্ত মানুষগুলো জাতির ভাগ্যে পরিবর্তন করতে চায়, যেই সমস্ত মানুষরা জাহান্নাম থেকে জান্নাতের পরামর্শ দেয়, যেই সমস্ত মানুষরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন মানে এবং আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা চায়, বিগত সরকার আমলে সবচেয়ে ষড়যন্ত্রের শিকড় ছিল তারা। আওয়াজ করে বলেন ঠিক বলতে হবে। তাহলে ওই আবু জেহেল আমলের যে আত্মনাদ করেছিল মাজলুমরা, আর বিগত দিনের মাজলুমদের আত্মনাদের ফলাফল 5 আগস্ট। আওয়াজ করে বলেন ঠিক বলতে হবে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। যেই সময় আল্লাহ নবীদের দাওয়াত যখন দিবেন আবু জেহেল, আবু লাহাব, তার কুদরতি পার্লামেন্ট থেকে আইন পাস করেছে, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, কোরআনের দর্শ শোনো না। যেই জায়গায় মুহাম্মদ সাহাবায়ে আসমাইনদেরকে নিয়ে, তার কর্মীদেরকে নিয়ে আলোচনায় বসে, সেই জায়গায় তোমরা হট্টগোল চালাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার মাধ্যমে মাত্র 40 জন ব্যক্তি দাওয়াত গ্রহণ করেছে। এই 40 জন ব্যক্তি দাওয়াত দান করার মাধ্যমে আল্লাহ নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ পাঠিয়ে দিলেন, নবী আর গোপনে গোপনে দাওয়াত হবে না। ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় যে নবী আর গোপনে দাওয়াত হবে না, এখন দাওয়াত হবে প্রকাশ্যে। যদিও বা তোমার দাওয়াত কাফের মুশরিকরা অপছন্দ করে। ও গাই ইলাল্লাহ ভাইয়েরা, অনেক সময় কষ্ট পায় একজন ভাইকে টার্গেট করে কাজ করতে গিয়ে বিরক্ত হয়ে যায়। বিরক্ত হওয়ার
সুযোগ নাই, কারণ হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ 40 জন ব্যক্তিকে 3 বছর পেয়েছেন। এবারে আল্লাহর নবী প্রকাশ্যে দিনের দাওয়াত যখন দিতে লাগলেন, 10 বছর মক্কায় তিনি দাওয়াত দিলেন। মোট 13 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর মাত্র 320 জন ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীর ভয়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এমন কোন নির্যাতন নাই, এমন কোন অত্যাচার নাই রাসূলের উপরে তারা চালায় নাই। ওই সময়ের মানুষের চিন্তা চেতনা হলো এভাবেই যদি চলতে দেওয়া যায়, এমন একটা সময় চলে আসবে যেই সময় নেতৃত্ব কর্তৃত্ব চলে যাবে মুহাম্মদের হাতে। মুহাম্মদের কাছে যদি নেতৃত্ব চলে যায় তাহলে আমাদের থাকতে পারবো না, আমরা ক্ষমতাচ্যুত হয়ে যাব। সেই কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এমন কোন নির্যাতন নাই তারা করেনি। ওই মানুষগুলোর জীবিকা নির্বাহের মাধ্যমেই ছিল লুটতরাজ করা, লুটে পুটে খাওয়া। ওই সময়ের মানুষগুলোর চিন্তা চেতনা ছিল এরকমের। সেই সময় গরিবরা গরিব হয়ে যেত, ধনীরা যারা ধনী থেকে আর ধনী হতো, মহাজন থেকে মহাজন হতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন করার জন্য সূরাতুল আরাফের 93 নম্বর আয়াত নাযিল করে দিয়ে तमाम পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ জানিয়ে দেন এভাবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওই সভ্যতা বৈষম্য দূর করার জন্য উঁচু নিচু, ধনী গরিব, মাস্টার, একজন কর্মচারী, একজন এমপি, একজন সাধারণ কর্মচারী, ডিসি কিংবা তার অধীনস্থ একজন কর্মচারী, এরকম কোন পার্থক্য নয়। তেমনি ভাবে আমরা যখন নামাজে দাঁড়ায় যাই, এই এলাকার যদি এসপি সাহেব আমার পাশে দাঁড়ায়, তার পাশে একজন রিক্সা চালক দাঁড়ালেও কিন্তু আমরা বাধা দিতে পারি না। একজন এমপির পাশে যদি সাধারণ একজন কর্মচারী দাঁড়ায়, তিনি বাধা দিতে পারে না, কারণ বৈষম্য থাকবে না সমাজ ব্যবস্থার চিন্তা চেতনা। যদি আল্লাহ কোন বান্দা, আল্লাহ কোন বান্দি সমাজটাকে কোরআন দ্বারা সাজাতে পারে, তাহলে ওই সভ্যতার মানুষের মাঝে কোন রকমের বৈষম্য থাকবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানায় দিলেন এভাবে, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, কুরআ শব্দের অর্থ একটা ওয়ার্ড হতে পারে, একটা পরিবার হতে পারে, একটা ইউনিয়ন, একটা উপজেলা, একটা সংসদীয় আসন হতে পারে, একটা দেশ হতে পারে। আমার আল্লাহর ঘোষণা হলো এই সভ্যতা, এই দেশের মানুষেরা দুইটা গুণ অর্জন করতে পারবে, দুইটা গুণ অর্জন করতে পারবে। দেশ পরিচালনায় দুইটা গুণে গুণান্বিত মানুষদেরকে কথা দিতে পারবে। আমার আল্লাহ সিদ্ধান্ত হলো লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দেবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর বলেন সুবহানাল্লাহ। উন্নয়ন দেওয়ার মালিককে একটু জবানটা খুলে বলতে হবে কি? আমরা বিগত এতদিন পর 5ই আগস্টের আগে যেই সমস্ত সাংবাদিকেরা এই পেপার পত্রিকায় নিউজ করেছিল, 5ই আগস্টের পরে আবার তারাই সংবাদ মাধ্যমে প্রচার করে দেখলাম, যা দেখলাম, আরে দুঃখের কথা কাকে বলি। একটা মানুষের কয়টা বাড়ি প্রয়োজন হয়? একটা মন্ত্রী 850 বাড়ি আমার দেশে আছে, বাইরের দেশেও আছে। তোমার বললেন লুটপাট করে খাইলো, কারা খাইলো, কে খাইলো?
অবাক করার কথা বলতে হয়। দাঁড়িয়ে রাখছি আমি শূন্যতা আদায় করার লক্ষ্যে। এই যে আমাদের মুসলিম ভাই টুপি মাথায় দিয়েছে, শূন্যতা আদায় করার লক্ষ্যে। কেউ পাঞ্জাবি পরি, পাগড়ি পরি, শূন্যতা আদায় করার লক্ষ্যে। নিঃসন্দেহে আপনি রাখেন, আমি রাখি, নিঃসন্দেহে রাসূলকে ভালোবাসার লক্ষ্যে, রাসূলের ভালোবাসা পাওয়ার আশায়। কিন্তু এতদিন পর দেখলাম আমাদের সেই ধর্মের বাবা নামটা নাই এলাম, মনে হয় টেলিভিশনের সামনে আসলে মনে হচ্ছিল যে জান্নাত থেকে মনে হয় পালায় আছে। কথা বলেন ঠিক কিনা? এখন শেষ পর্যন্ত যা দেখলাম টোটালটাই উল্টা। অর্থাৎ তার গাড়ি, তার টুপি, তার পাঞ্জাবি রাসূলকে ভালোবাসার উদ্দেশ্যে ছিল না, বরং লেবাস করে দেশের জনগণের টাকা পয়সা লুটপাট করার চিন্তায় এই লেবাস ধরেছিল। আমার ছেলে বলে ঠিক বলতে হবে। এই বাংলার কোরআন শরীফ পড়ে, তসবিহ টেনে, হজ ওমরা করে, কত রকমের তরিকা। আর বলে তারা মিডিয়ায় কয় তারা ধর্মের নামে রাজনীতি করে। ধর্মের নামে রাজনীতি আমরা করি না, বরং ধর্মীয় লেবাস ধরে মানুষকে ঠকানোর চিন্তায় রাজনীতি করে। তার কথা বলছে কিনা? আল্লাহ যেই সভ্যতার মানুষেরা দুইটা গুণ অর্জন করতে পারবে, এক নম্বর গুণ হলো ঈমানের গুণ। ঈমানদার কাকে বলা হয়? আমি আপনি ঈমানদার কিভাবে? আমি আমার ভাষায় এভাবে বলি, আমার বাপ মুসলমান, আমিও মুসলমান, জন্মগতভাবে আমি একজন ঈমানদার। কারণ একথা কেন আমি বললাম? আমাকে তো ঈমান আনতে হয় না, আমি ঈমান পেয়েছি জন্মগতভাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় তুলে ধরেছেন এভাবে। আমার আল্লাহর ঘোষণা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ঈমানদারের পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। আমরা পরিচয় জানি না, আর এভাবে কোরআন শোকায় বলি ভাই নামাজ না পড়তে পারি, আমার ঈমান পাকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিতে হয় ইযা যুকিরাল্লাহ, যখন কোন বান্দার সম্মুখে আল্লাহর কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার অন্তঃকরণটা থরথর করে কেঁপে ওঠে। আল্লাহর ভয়ে থরথর করে অন্তঃকরণটা কেঁপে ওঠে। আপনি কিভাবে বুঝবেন যে আপনার অন্তর কেঁপে উঠবে? ভাই আমার, এই জামাত যেই মাদ্রাসা, যেই মসজিদের নামে আজকের এই মাহফিল বা পোস্টারিং করা হয়েছে, মুয়াজ্জিন সাহেব ৫বার আযান দেয় মসজিদে তার সুললিত কণ্ঠে। গোটা বাংলাদেশে ৩.৫ লক্ষ মসজিদে আযান হয়। আযানের মাধ্যমে আযান দিয়ে মুয়াজ্জিন আহ্বান করে এভাবে, আসো গো আসো, নামাজ পড়তে আসো, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে আসো, নামাজের দিকে আসো। নামাজ পড়লে আপনার আমার কি হবে? পরে বাক্যে বলে দিচ্ছে হাইয়া আলাল ফালাহ, ওরে বান্দা, ওরে বান্দি, নামাজ পড়ো, তোমার কপালটা খুলে যাবে। আল্লাহ নবীর একটা হাদিস শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই বান্দা, যেই বান্দি ৫ ওয়াক্ত নামাজ পবিত্রতা অর্জন করে যথারীতি যথা সময়ে আদায় করবে, আল্লাহ হাবিব বর্ণনা করে ওই বান্দা, ওই বান্দি আমলনামায় ৫ পাঁচটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দেওয়ার ব্যবস্থা করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ওয়াজ সবাই কম বেশি জানে। জামাতে নামাজ পড়লে ঘরে পড়লে যে একটা সওয়াব হয়, জামাতে পড়লে ২৭টা সওয়াব হয়, ঠিক না? কিন্তু আমরা যেভাবে নামাজের কথা বলি, যেভাবে তাফসীর মাহফিলে আমাদের কথা বলি, যেভাবে মসজিদে বলি, এই মাসাইলে তালিম তাবিয়া তাবলীগ জামাত ভাইদের মেহনত যেভাবে করে, নামাজ কি সেভাবে মসজিদে ওরকম নামাজি খুঁজে পাওয়া যায়? যারা বলেন যায়, কেন যায় না? আমার ভাষায় আমি
এভাবে বলি, যেই কাজগুলো আইন করে করতে হয় এই কাজ কখনো অনুরোধ করে ওয়াজ করে 100% সফলতা হয়। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتاؤوا الزكاة وأمروا بالمعروف। আল্লাহ বলেন, দেশ যখন গঠন হয়ে যাবে, সরকার যখন অধিবেশন ডাকবে, সর্বপ্রথম চারটা বিল পাস করবে। এক নম্বর পাস করবে এটাই, আকামুস সালাত, নামাজ পড়তে বলা হয় নাই, নামাজ কায়েম করতে বলা হয়েছে। যদি আমাদের দেশের সংসদ অধিবেশনে দেশের সংখ্যা গরিষ্ঠ সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে নামাজের বিল পাস করা হয়, যদি বলা হয় আগামীকাল থেকে যাদের বয়স 10 বছর মুসলমান যদি হয়, নামাজ না পড়লে তার জরিমানা হবে, এই আইন যখনই স্পিকার মহোদয় উপস্থাপন করবে আর অধিকাংশ সদস্যগণ মতামত দিবে, ভোটের মাধ্যমে আইন যখন পাস হয়ে যাবে, আগামীকাল মসজিদে নামাজি খোলা লাগবে না, বরং নামাজি মসজিদে জায়গা হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না? ভাই আমার, এই জন্য ইমানদারের বৈশিষ্ট্য এটি। ইমানদারের 2 নম্বর কোয়ালিটি, 2 নম্বর বৈশিষ্ট্য আমার আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহর সিদ্ধান্ত হলো, যখন কোন বান্দা, যখন কোন বান্দি আল্লাহ কালাম শুনতে পায়, হতে পারে সেটা তাফসীর করার মাহফিলে, হতে পারে নিজে অধ্যয়ন করার মাধ্যমে, হতে পারে ওয়াজ মাহফিলে, হতে পারে নিজে পড়াশোনার মাধ্যমে কিংবা মিডিয়ার মাধ্যমে, যেভাবে জানেন না কেন, যেই বান্দা নিজেকে ইমানদার দাবি করে, ওই বান্দা চিন্তা হবে এরকমের, আমি তেলাওয়াত শুনেছি, আমি বক্তব্য শুনেছি, জুমার খুতবা শুনেছি, শোনার পর যদি বান্দা ঈমান বৃদ্ধি না পায়, বুঝে নিতে হবে বান্দা এখনো ইমানদার, পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে নাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের ঈমানের বর্ণনা এভাবে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে আছেন, এই সময় সাহাবায়ে কেরামদেরকে রাসূল ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা, ও আমার সাহাবায়ে কেরামরা, সবাই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মাঝে কার সাহস আছে তোমরা কাবার অভ্যন্তরে কিংবা কাবার বারান্দায় গিয়ে কালেমা, আমার আল্লাহর কালাম তোমরা তেলাওয়াত করতে পারবে? এমন একটা সময়, যেই সময় জালিম স্বৈরশাসক আবু জেহেল লানাতুল্লাহি আলাইহি পার্লামেন্টে ক্ষমতাধর। আল্লাহ নবী যখনই সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবায়ে কেরামরা কেউ যাওয়ার সাহস পাচ্ছে না, কারণ তেলাওয়াত শুনলে আবু জেহেল আমাদেরকে শাস্তি দিবেন। একজন আরেকজনের দিকে তাকায়, সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, দেখিত কার সাহস হাতে কাবার সামনে গিয়ে কালামে হাকিম তেলাওয়াত করবে। এভাবে অনেকক্ষণ চলছে, কেউ জানানোর সাহস পাচ্ছে না। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ছোট্ট সাহাবী, 9 বছর কিংবা 11 বছরের সন্তান, এই ছোট্ট সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে আসবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ছোট্ট মানুষ এভাবে দাঁড়ানোর কারণে রাসূল তাকে ধমক দিলেন, বসিয়ে দিলেন। তাই ছোট্ট মানুষ যখন আবু জেহেল দেখবে, একটা থাপ্পড় দিলে একটা থাপ্পড় দেওয়ার জায়গা থাকবে না। যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বসায় দিলেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসে পড়ো। এবার দ্বিতীয়বার রাসূল কল করলেন, কে আসলো? কাবার সামনে গিয়ে তেলাওয়াত করে আসবে, লা
বললাম কেউ যাওয়ার সাহস পাচ্ছে না, কিভাবে যাবে আবু জেহেল শুনলে ছাড়বে না। এই চিন্তায় আবু জেহেল আবুল্লাহ অভ্যস্তায় বার হয়, সাহাবায়ে কেরাম বিস্ময় হয়ে দাঁড়িয়ে আছেন, কেউ যাওয়ার সাহস পাচ্ছে না। এবার আমার ওই সত্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যখন গেলেন, রাসূল দ্বিতীয়বার তাকে বসিয়ে দিলেন, তার সরমার পাতায় কোনো লাভ হবে না। এবার রাসূল তিনবার তিনি ডাকলেন, তৃতীয়বার ডাকলেন, ও আমার সাহাবীরা রে, কে আছো গো? কাবার সম্মুখে আল্লাহর কালাম তোমরা তেলাওয়াত করবা। চতুর্দিকে তাকানোর পর সাহস হওয়া সেই সত্য সাহাবী দাঁড়িয়ে গেলেন, রাসূলকে ডাকিয়ে বললেন, ও নবীজি, আপনি অনুমতি দেন, আপনি দোয়া করে দেন, আমি কাবার সম্মুখে গিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কোরআনে সৈনিক আমার নেই তো পরাজয়, এটা আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এটা আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ তৃতীয়বার দাঁড়ালেন। রাসূল যখন দেখলেন কেউ সাহস পাচ্ছে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে ডেকে নিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ দোয়া করে দিলেন, যাও কাবার সামনে গিয়ে আল্লাহর কালাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। চিৎকার আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করার জন্য ছোট্ট মানুষ হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছেন কাবার দিকে। কাবার সম্মুখে গিয়ে তার কিশোর কণ্ঠে, জান্নাতি কণ্ঠে ঝুলরিত হবে এমন ভাবে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন আমার আল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদের কণ্ঠে সুর রেখে আমার আল্লাহ বাতাসকে অর্ডার দিয়ে দিল, রে বাতাস তাড়াতাড়ি করে আমার সত্য গোলামের তেলাওয়াতটা গোটা মক্কায় খাবার চতুর্দিকে তুমি ছড়ায় দাও, যাতে করে সবার কর্ণকুহরে তার সুরিত কণ্ঠে তেলাওয়াত চলে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতেছেন। ভাইজান হাফিজিয়া মাদ্রাসা, একটা কথা আমি আপনাকে বলে দিয়ে যাই, আপনাদের যারা আইডিয়া নাই, হাফিজিয়া মাদ্রাসা ব্যাপারে যারা আইডিয়া নাই, আমি তাদের জন্য একটি কথা বলে দিয়ে যাব। কথাটা হলো এরকমের, হয়তো আপনি চিন্তা করেছেন আপনি আপনার সন্তানকে হাফেজ বানাবেন। মনে রাখবেন, আপনার সন্তানকে যদি আপনি হাফেজ বানাতে চান, অবশ্যই অবশ্যই আপনার সন্তান নিঃসন্দেহে একজন ভালো মানুষ হবে। যদি আপনি সেভাবে আপনার সন্তানকে তৈরি করতে পারেন, আপনি নিজেও যদি তৈরি হতে পারেন, আপনার ছোট্ট সন্তান 8 বছর 10 বছরের সন্তান, যেই সময় আমি আপনি ঘুমায় যাই, এমন বাবা রয়েছে, এমন মা রয়েছে, সকাল 8টা পর্যন্ত ঘুমায় থাকে বিছানায়। আপনার ছোট্ট সন্তান গভীর রজনীতে যে সময় কম হয়েছে, এই শীতকে উপেক্ষা করে সবাই কম পক্ষে 1 ঘন্টা আগে উঠে উযুখানা কমপ্লিট করে কোরআন কারীম তেলাওয়াত করে। যেই সন্তানেরা আরাম করার কথা, সেই সময় আল্লাহর কালাম তেলাওয়াত শুনে হয়তো আপনি মনে করতে পারেন যে আপনার সন্তান এমনি এমনি হাফেজ হচ্ছে। না না, আপনার সন্তান যেভাবে পরিশ্রম করছে, আপনাকেও আপনার সন্তানের তরিকায় আসতে হবে, আপনাকেও আল্লাহর দরবারে চাইতে হবে, কারণ সন্তানের জন্য পিতা মাতার দোয়া আল্লাহ ফিরায় দেয় না। যেই হাদিসটা শোনার জন্য আমি আপনাদের উদ্দেশ্যে কথাটি বলতে চাই, যেহেতু পয়েন্টটা চলে আসে, 3 ধরনের মানুষের দোয়া আল্লাহ কোনদিন ফিরায় দেয় না। আবার 3 ধরনের ব্যক্তি আমল নামায় কিছুই লেখালেখি হয় না, অর্থাৎ 3 ধরনের মানুষের আমল নামা একদম বন্ধ করে দেওয়া হয়ে থাকে। কোন সেই 3 ধরনের বান্দা, কোন সেই 3 ধরনের গোলাম যার ব্যাপারে আমল নামা বন্ধ করা হয়? রুফিয়াল কলামু আন সালাসা, আল্লাহ হাদিস বর্ণনা করেন 3 শ্রেণীর মানুষের আমল নামা বন্ধ করা হবে। 1 নম্বর হলো আইনাইনি হাত্তা ইয়াস্তাইকিলা,
আমি আপনি ঘুমায় যাই, ঘুমিয়ে গিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন দেখি, কাউকে আমরা খুন করি, কাউকে গালি দেই, আবার অনেক সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখি। যেই স্বপ্নগুলো যদি আমি দিবসে বা আমার ঘুমন্ত নয়, আমি যদি জাগ্রত অবস্থায় ওই কাজগুলো করি, তাহলে কবিরা গুনাহ সংঘটিত হবে। মনে রাখবেন, কবিরা গুনাহ তওবা ছাড়া কোনোদিন মাফ হবে না। কিতাবুল কাবায়ের পড়ে দেখবেন, শামসুদ্দিন আয-যাহাবীর লেখা কিতাবুল কাবায়ের অসংখ্য কবিরা গুনাহ সেখানে বলা আছে, সেই কবিরা গুনাহগুলো তওবা না করলে মাফ করে দেবে না। মনে রাখবেন, আপনি যদি তওবা করতে পারেন, নিজের অপরাধগুলো স্মরণ করার পর যদি আল্লাহ দরবারে ক্ষমা চাইতে পারেন, আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ বলেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আপনি অপরাধ করতে করে ক্ষমা চাইলে কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? যদি আপনি ক্ষমা চাইতে পারেন, লাভ দেখেন কত। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন, আমি এত দয়ালু যে খালি গুনাহ না দিয়ে আল্লাহ করে না, আল্লাহ বান্দার তওবা কবুল হলে যতগুলো গুনাহ করেছি ক্ষমা করলো আল্লাহ, অতগুলো সওয়াব আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনে মেমোরি আছে, ডিলিট করা হয়, ডাউনলোড করা হয়, ডিলিট করা হয়, ফরম্যাট দেওয়া হয়। মেমোরির ক্ষতি হয় না, বরং মেমোরি আরো চাঙ্গা হয়। কথা বলেন ঠিক কিনা? তেমনি হবে তওবা, দৃষ্টান্তটা এরকম। যদি আপনি তওবা করতে পারেন, তওবা করলে আপনার জীবনে সব গুনাহ মাফ করবে না, বরং অনুরূপ সব আমলনামায় দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল বলেন, যেই বান্দা গুনাহের ভয়ে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে বান্দা গুনাহের স্বপ্ন দেখলেও তার আমলনামায় কিছুই লেখা হয় না। 2 নম্বর, আমার রাসূল বলে দিলেন, ওই সমস্ত বান্দা, ওই সমস্ত বান্দি, ওয়ানিস সাবির হাত্তা ইয়াকালিমা, এই সমস্ত সন্তান এখনো বালেগ হয় নাই, হাত্তা ইয়াকালিমা শব্দের অর্থ হলো স্বপ্নদোষ না হওয়া পর্যন্ত। একজন ছেলে মানুষ বালেগ হওয়ার দৃষ্টান্ত, বালেগ হওয়ার আলামত হলো স্বপ্নদোষ হওয়া। একজন মেয়ে মানুষ বালেগা হওয়ার জন্য তার আলামত হলো তার মাসিক বাড়িতে ফেরা হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সেই বান্দা এখনো বালেগ হয় নাই, সেই বান্দি এখনো বালেগা হয়নি, ওই বান্দার আমলনামায় কিছুই লেখা হয় না বালেগা হওয়া না পর্যন্ত। তাহলে আপনার সন্তান 7 বছর, 8 বছর, 6 বছরে কিংবা বালেগ হওয়ার আগ পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে বা কোরআন তেলাওয়াত করলে প্রতিটা হরফের বিনিময়ে 10টা নেকি লিখে দেবেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার 10টা নেকি একটা হরফের বিনিময়। তবে যেই সন্তান হাফিজি মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় কোরআন পড়ে 10 বছর অথবা বালেগ হওয়া পর্যন্ত যদি তাদের আমলনামা না থাকে, ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, আমলের অ্যাকাউন্ট খোলা না হয়, তাহলে এই সবগুলো যায় কোথায়? প্রশ্ন আছে না? যে বলে প্রশ্ন আছে না? মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেন, আপনার সন্তান বালেগ হওয়ার পর্যন্ত কোরআন শিক্ষা করার অর্থ হলো এই, তার আমলনামায় সব লেখা না হতে পারে, লেখা হয় না, কিন্তু বাবার আমলনামা কি বন্ধ আছে? বাবার অ্যাকাউন্ট কি বন্ধ আছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই সন্তানের তেলাওয়াত করার সব আল্লাহ তাআলা তার বাবা মায়ের আমলনামায় একেবারে কপি কাট করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং শুধু কি তাই, যেই সন্তানকে যেই সমস্ত এলাকাবাসীরা হাফিজি মাদ্রাসার সহযোগিতা করে, হাফিজি মাদ্রাসার শিক্ষকদের পাশে দাঁড়ায়, লজিং দেয় বা বিভিন্ন সময় এতিম ছাড়া সন্তানদেরকে সহযোগিতা করে, অর্থাৎ যে যেভাবে এই সমস্ত শিক্ষকদের পাশে দাঁড়াবে, তার আমলনামায় বালেগ হওয়ার আগ পর্যন্ত যা সব লেখা হবে, তাদের আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছার ব্যবস্থা করবেন। চিৎকার জবাব। 3 নম্বর, ওই ব্যক্তির আমলনামায় কিছু লেখা হয় না। ওয়ালিল মাজনুনি হাত্তা ইয়াকিলা,
পাগল ব্যক্তি, পাগল কত গাড়ি আছে, পাগল যখন রাস্তা দিয়ে হাঁটে ওরে বাপরা 14 গোষ্ঠী সাফা করে, এমন কিছু গাড়ি গাড়া নারী পুরুষ সামনাসামনি থেকে শোনা যায়, কথা বলে ঠিক কিনা? তারপরেও তার আমলনামায় লেখা হয় না যতক্ষণ তার মস্তিষ্ক বিকৃত অবস্থা ফিরে আসে হয়েছে, যতক্ষণ জ্ঞান ফিরে আসে নাই ততক্ষণ তার আমলনামায় কোনো কিছু লেখা হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করার জন্য সামনে যাচ্ছেন। কাবার সম্মুখে তেলাওয়াত যখন তিনি শুরু করে দিয়েছেন, এই তেলাওয়াতের আওয়াজ আবু জাহেল আবুল আহবা সাহেবের কর্ণকুহরে পৌঁছে গেল। একবারে আবু জাহেলের কানে যখন পৌঁছে গেল, আবু জাহেলের পায়ের রক্ত মাথা পর্যন্ত সরসর করে উঠতে লাগলো। কোন মায়ের সন্তান এত বড় সাহস কাবার সম্মুখে কিভাবে আল্লাহর কালাম তেলাওয়াত করে? আমি এখনো কাবার সভাপতি, অর্থাৎ ওই সময় কাবার সভাপতি ছিল আবু জাহেল। অবাক করা কথা বলতে হয়, আমাদের দেশ বিগত দিনে এমন কোন জায়গা নাই দখল করে নাই। বাথরুম দখল করেছে, টয়লেট দখল করেছে, এমনকি মসজিদের সভাপতি সেক্রেটারি সব কিছু তারা দখল করে নিয়েছিল। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার একজন জিজ্ঞেস করে, হুজুর আচ্ছা এরা কমিটি নিয়ে তো রাজনীতি করে কেন, কি কারণে? আপনি কি জানেন? আমি তো জানি না। হতে পারে সম্মান পাওয়া আছে, না এই জন্য নয়, তাহলে কি অন্য একটা কারণ আছে। কি কারণ? মসজিদের অনেকগুলো দোকান পাট আছে বাজারের পাশে, এই দোকান সভাপতি সাহেব তার ছেলে দিয়েছে একটা, নাতিকে দিয়েছে একটা, ভাজিতে দিয়েছে একটা, বছর মাসিক ভাড়া দেওয়া লাগে না। এটা বাস্তব কথা। অর্থাৎ নিঃসন্দেহে তারা কোনো না কোনো চিন্তা ওখানে আছে। জেলা পরিষদ থেকে বাজেট দেয় 1 লাখ, মসজিদ আস্তে আস্তে 50,000 টাকা পকেটে যায়, আছে না নাই? আবু জাহেল লাআনাতুল্লাহি আলাইহি যখন এই শুনতে পেলেন, দৌড় দিয়ে চলে আসলেন কাবার সম্মুখে। কোন মায়ের সন্তান এত বড় সাহস কিভাবে তেলাওয়াত করছে? দৌড় দিয়ে এসে দেখে আর কোন বড় সাহাবী নয়, ছোট্ট একটা সন্তান, 11 বছরের সন্তান, কি বড় তার সাহস! এত বড় সাহস! তেলাওয়াত চলতি অবস্থায় তিনি তার এই বড় ডান হাত দিয়ে এমন ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে চপেট আঘাত করলেন, থাপ্পড় মারলেন। এই লম্বা থাপ্পড়ের কারণে কানের তালা কেটে গিয়ে রক্ত ফিনকিতে বের হয়, গোটা শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আহত হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের সেই রক্তাক্ত অবস্থা, হাতে হাতে অসুস্থ অবস্থায় ফিরে আসছেন আল্লাহ নবীর দরবারে, যেখান থেকে তিনি আসছেন দোয়া নিয়ে। গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে তেলাওয়াত করতে বললেন, আমি তেলাওয়াত করলাম, কত সুন্দর তেলাওয়াত করতেছিলাম। তাকায় দেখেন আমার দিকে, এই যে আমার রক্তাক্ত চেহারা, আমার রক্ত ভিজে লাল হয়ে গিয়েছে, আমার কান ফেটে গিয়েছে। ইয়া রাবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি হয়েছে? বলো কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তেলাওয়াত করতে বললেন, আমি তেলাওয়াত শুরু করে দিলাম। কোথা থেকে যেন আবু জাহেল চলে এসে জানা নাই, শোনা নাই, বলা নাই, কিছু নাই, আমার কানে এমন ভাবে থাপ্পড় দিয়েছে আর বলল, তোমার এত বড় স্পর্ধা, কত বড় তোমার সাহস! আব্দুল্লাহ বেটা মুহাম্মদের বাড়ি তুমি তেলাওয়াত করতে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রক্তাক্ত হয়ে গিয়েছি। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত করা অভিযোগ যখন শুনতেছিলেন, সেই সময় অভিযোগ শোনার পর রাসূল প্রতিক্রিয়া ব্যক্ত করার কথা, প্রতিবাদ করার কথা, রাসূল প্রতিবাদ না করে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসি দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। শান শাহে আলম আলম মদিনার সুলতান, আমিনার দুলালো, আলিমার জানেদার,
63 বছর কেঁদেছেন নবী উম্মতের লাগিয়া, এখনো কাঁদেন যিনি সোনার মদিনা, হাসরে করিবে যিনি পাপী উম্মতের সন্ধান, আমিনার দুলালো হালিমার জানে লিল্লাহি তাকবীর। আপনি মনে করেন রবীন্দ্র মধ্যে মার খেয়েছেন, এসে আপনি আপনার বাবাকে অভিযোগ দিলেন, ভাইকে অভিযোগ দিলেন, মেম্বার চেয়ারম্যানকে অভিযোগ দিলেন। এখন মেম্বার চেয়ারম্যান অভিযোগ শোনার পরে মুস্কি হাসি যায়, আপনার মেজাজটা ঠান্ডা হবে গরম হবে? বলে কি মার খাইলাম আমি, অভিযোগ দিলাম, আর বিচার না করে তিনি মুস্কি হাসেন। রাসূলের সাহাবী এরকম দৃশ্য দেখার পরেও কোনো কিছু বলেননি, কারণ ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। রাসূল কোনদিন কোনো মন্ত্র বক্তব্য দেয় না, বরং আল্লাহ তাআলা যা জানান সেই কথাই জাতির উদ্দেশ্যে জানিয়ে দেন। চিৎকার আল্লাহু আকবার।